অপর্ণাকে মেঘরাজের থেকে বাঁচাতে দৌড়ে গেল আর্য। বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আগামী পর্বে দেখা যাবে যে অপর্ণার কথা বলতে আসে অপর্ণার বাবা মা আর্যের মায়ের কাছে, কিন্তু এসে আর্যের মাকে হাতের কাছে পায় না এবং মীরাকে বলে যে আমাকে প্লিজ আর্যের মার সাথে দেখা করতে দিন, কিন্তু আর অপর্ণার বাবা মায়ের সাথে আর্যের মার সাথে দেখা করতে দেই না মীরা। তখন পুলিশ চলে আসে। পুলিশকে ওর বাবা মা বলে যে আমি আর্যের মার সাথে দেখা করতে চাই, কিন্তু কোনো উপায় থাকে না। এর ভিতর আর্যের মা চলে আসে। আর্যের মা বলে কি হয়েছে? তখন সকলে বলে যে আমার ইনি আপনার সাথে কথা বলতে চাই। তখন অপর্ণার বাবা মা বলে অপর্ণা হসপিটালে আসেনি, তাহলে কোথায় গেল? আমরা তো ওকে খুঁজে পাচ্ছি না। এর মধ্যে দেখা যায় যে ডাক্তার এসে বলে এবি নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছে না, ওকে রক্ত দিতে হবে, না হলে আর্য বাঁচবে না। ঠিক তখন অপর্ণার বাবা বলে ওঠে আমার এবি নেগেটিভ রক্ত, আমার থেকে রক্ত নেন। তখন সবাই খুব খুশি হয়ে যায় এবং আর অপর্ণার বাবার কাছ থেকে এবি নেগেটিভ রক্ত নিয়ে আর্যকে রক্ত দেওয়া হয় এবং রক্ত দেওয়ার সাথে সাথে আর্য সুস্থ হয়ে ওঠে। সুস্থ হয়ে অপর্ণা করে চিৎকার করতে থাকে এবং বাইরে এসে দেখে যে সবাই দাঁড়িয়ে আছে। তখন বলে আমার অপর্ণা কোথায়? অপর্ণাকে তো দেখতে পাচ্ছি না। অপর্ণার বাবা মাকে জিজ্ঞাসা করে আপনারা এখানে, আপনাদের মেয়ে কোথায়? তখন অপর্ণার বাবা মা কান্নাকাটি করে আর বলে অপর্ণাকে খুঁজে পাচ্ছি না। তোমার অসুস্থতার কথা শুনে অপর্ণা চলে এসেছে, কিন্তু এখন আর অপর্ণা নাকি এই হসপিটালে আসেনি। এখন আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, তুমি আমার মেয়েকে খুঁজে দাও। এইভাবে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে অপর্ণার মা। তখন আর্য খুব অস্থির হয়ে পড়ে এবং আর্য বলে আমি যেভাবেই হোক অপর্ণাকে খুঁজে বের করে আনবো। তাই বলে আর্য বের হয়ে যায়। এদিকে দেখা যায় তার মা, আর্যের মা এবং ডাক্তার কেউই তাকে বের হতে দিচ্ছে না। সবাই বলছে তুমি কি করছো, তুমি অসুস্থ, তুমি বাইরে যেও না। কিন্তু কারো কথা না শুনে জোর করে বাইরে বেরিয়ে আসে আর্য এবং অপর্ণাকে মেঘরাজের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় আর্য মেঘরাজকে মারধর করে এবং অপর্ণাকে বাড়ি নিয়ে ওর বাবা মার কাছে দিয়ে আসে। বন্ধুরা, পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকো।